কে হতে পারেন ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন, ইন্ডিয়া ক্রিকেট দলের পরবর্তী ক্যাপ্টেন। তো দেখো, এই ভিডিওটা সম্পূর্ণ আমার মতে বলছি, আমি 5টা প্লেয়ারের নাম বলবো। তো শুরু করি। প্রথমে হচ্ছে জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, জাসপ্রীত বুমরা। সবাই এই প্রশ্ন করবে যে জাসপ্রীত বুমরা, অনেক প্লেয়ার তো রয়েছে, কিন্তু জাসপ্রীত বুমরা কেন? তো বলছি কারণ জাসপ্রীত বুমরা আগে ভারতের টেস্টেরও অধিনায়ক ছিলেন এবং তিনি বিভিন্ন বায়োলিটিল সিরিজেও তিনি ক্যাপ্টেন্সি করেছেন, আর তিনি কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করতে পারেন। তো ভারতে না একটা প্রবলেম আছে যে বলারদের কোনোদিন ক্যাপ্টেন্সিতে দেওয়া হয় না, কিন্তু একটা জিনিস তোমাদের সবাই জানো যে অস্ট্রেলিয়াকে কিন্তু 2023 সালে কিন্তু প্যাট কামিন্স অ্যাজ এ বলার কিন্তু জিতিয়েছিলেন। তো যাই হোক, 2 নম্বরে রয়েছে হচ্ছে শুভমান গিল। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু টিআরপির ব্যাপার আছে, আর শুভমান গিল যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো খেলেন। তো সেখানে শুভমান গিল অবশ্যই থাকতে পারেন। আর আপনাদের সবথেকে বড় এখানে পয়েন্টটা হচ্ছে যে শুভমান গিল নেক্সট কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিন্তু আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছে। সঞ্জু স্যামসনেরও তাকে আগে রাখা হয়েছে। তো 3 নম্বরে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক যে 3 নম্বরে কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারতে পারেন হচ্ছে শ্রেয়স আয়ার। হ্যাঁ বন্ধুরা, ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারতে পারেন শ্রেয়স আয়ার, কিন্তু সবাই ভুলে যাবেন না যে দিল্লিকে কিন্তু তিনি একবার ফাইনালে উঠিয়েছেন, আর 2024 সালে তো সবাই জানো যে কেকেআরকে তিনি জিতিয়েছেন। তো তারপর কিন্তু আমাদের 4 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া হচ্ছে বর্তমান টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন, তো তিনি অবশ্যই থাকতে পারেন। তো আর 5 নম্বরে হচ্ছেন KL রাহুল। হ্যাঁ, সবাই এখানে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে KL রাহুল কেন, দেখুন KL রাহুল কিন্তু হতে পারেন, কিন্তু মনে হয় বাইরেটে সিরিজের জন্য, কিন্তু সবথেকে বড় কিন্তু দাবিদার আমার মনে হচ্ছে এখন বর্তমানে জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, জাসপ্রীত বুমরা। আর তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, এখানে না বললে নয়, কারণ পরবর্তী তো 2 বছরে হয়তো রোহিত শর্মা তো T20 থেকে রিটায়ার নিয়ে নিয়েছেন, কিন্তু তিনি ওডিআই ও টেস্ট থেকে কিন্তু রিটায়ার নেননি। তিনি বাংলাদেশের পরবর্তী টেস্টে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করবেন। আর এমনও হতে পারে যে 2027 সালে কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি বা ক্যাপ্টেন থাকতে পারেন। তো অবশ্যই সেটা পরের কথা, কিন্তু সেই সময় ওনার বয়স বেশি হবে না, মাত্র 39 বছরই হবে। তো তিনি করতে পারেন। তো তোমাদের মতে কী মনে হয় পরবর্তী ইন্ডিয়ার নেক্সট ক্যাপ্টেন কে হতে চলেছেন? তো জলদি কমেন্ট করে ফেলো। আর যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও, আর ফলো বাটনটায় ক্লিক করে দিও।